ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থা করবে বিএনপি। করাইল বস্তিবাসীর জন্য গড়ে তোলা হবে বহুতল ভবন, নিশ্চিত করা হবে উন্নত চিকিৎসা ও শিক্ষা, পাশে থাকবে বস্তিবাসীর বিপদে আপদে। এসব কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে মহাখালীর করাইলে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী। প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি প্রধানকে এক নজর দেখতে ছুটে আসেন বিপুল সংখ্যক মানুষ। এতে দোয়া মাহফিল রূপ নেয় সমাবেশে। করাইলবাসীর পক্ষে বক্তব্য দেন দুজন। তারেক রহমানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সেই সঙ্গে করাইল বস্তির নানা সমস্যা সমাধানে বিএনপি প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। আপনি যদি আমাদের দিকে একটু নজর করেন তাহলে ইনশাআল্লাহ আমরা খুব ভালো থাকবো। তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বস্তিবাসীর যাবতীয় সমস্যার সমাধান করা হবে। করাইল বস্তিবাসীর জন্য নির্মাণ করা হবে বহুতল ভবন, নিশ্চিত করা হবে উন্নত শিক্ষা ও চিকিৎসা সেবা। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবো। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নারীর সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য নিশ্চিত করা হবে কৃষি কার্ড। মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন, সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন, কেউ না কেউ কৃষি কার্যের সাথে জড়িত। আমরা এই কৃষকদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।